আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। সেটি হচ্ছে ঢাকা মেটস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি সরকারি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সড়ক মহাসড়ক বিভাগ, ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেল ভবন। তো এই যে এটা হচ্ছে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চলুন দেখা যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কি আছে, এবং যারা আবেদন করতে চান তারা এই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন, এটা বলে দিলাম। এই লিঙ্কটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই লিঙ্কে আপনারা আবেদন করতে পারেন। তো অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না, অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্যভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না, তাই আপনারা অনলাইনে আবেদন করবেন। আমি এই জন্য লিঙ্কটা মার্ক করে দিলাম, এবং আপনারা স্ক্রিনশট নিয়ে এই লিঙ্কে আবেদন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, এবং যারা চ্যানেলে নতুন তারা ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং সবাইকে হেল্প করার চেষ্টা করি, তাই মেহরবানি করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। তো আপনাদের জন্যই আমরা নিয়ে আসি। তো আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে মেহরবানি করে একটা লাইক দিলে তো আর বড় কিছু হয় না। তো ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা ভিডিওতে চলে যাই। তো আজকে যেটি আছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন। বেতন হচ্ছে নবম গ্রেড। দেখতে পাচ্ছেন মূল বেতন হচ্ছে 50,600 টাকা। পদ সংখ্যা একটি। সর্বোচ্চ সরকারি বয়স তো আপনারা জানেন যে সরকার এখন 32 বছর বয়স করেছে। তো সরকারি যত চাকরি আছে সবগুলাতেই 32 বছর। তো এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। মানে তৃতীয়, মানে 3 পয়েন্ট পাইছে এমনটা হবে না। মানে যেগুলাতে আহ, মানে তৃতীয় থাকতে হবে না, মানে দ্বিতীয় অথবা প্রথম এই থাকতে হবে। তো কম্পিউটার চালনায় কম দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং কাজের সংক্ষিপ্ত বিবরণ। ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীগণের ছুটি ব্যবস্থাপনা, মানে যারা ছুটিতে যাবে তাদের ব্যবস্থাপনা করতে হবে, অনেক সহজ কাজ। ছুটির ব্যবস্থাপনা, চাকরির রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যাবলী। মানে কাজের বিবরণ মানে কি কাজ করতে হবে সেটাও কিন্তু বলে দিছে। এরপরে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ। পদ সংখ্যা একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রধান প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনে একই কথা বলা হয়েছে, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ডিএমটিসিএল এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ প্রদানে প্রশিক্ষণ সংক্রান্ত কার্যগুলি। শূন্য পদে যে নিয়োগ করা হবে সেই নিয়োগ জনবলকে প্রশিক্ষণ দিতে হবে। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি পদ। এই জন্য দেখেন বেতন দিয়েছে 50,000। তাহলে আপনার মানে বাড়ি ভাড়া আরো ভাতা দিয়ে কত টাকা হতে পারে। তো এই আর কি। এরপর হচ্ছে সরকারি ব্যবস্থাপক এস্টেট লিগ্যাল। পদ সংখ্যা 2টি, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ওইটাই কথা বলা হয়েছে। এবং ডিএমটিসিএল এর ভূ সম্পত্তি ব্যবস্থাপনা এবং ভূমি অধিগ্রহণ আইন সম্পর্কিত কার্যাবলী, মানে ভূমির যে মানে জমির আইন সম্পর্কে তার কাজ থাকবে। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা। সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা, পদ সংখ্যা একটি। কোনো একই যোগ্যতা চাওয়া হয়েছে। এইটা তো একই যোগ্যতা, সবগুলোতে একই যোগ্যতা চাওয়া হয়েছে, শুধু কাজের বিবরণটা আলাদা। বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় সাধন, এবং ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়, মেট্রো রেল স্টেশন সমূহ ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যগুলি। মানে ট্রেন লাইনের নিরাপত্তার কাজে থাকতে হবে। তারপর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। পদ সংখ্যা 3 জন। ডিগ্রি একই চাওয়া হয়েছে।
এবং ডিএমটিসিএল এর প্রধান কার্যালয় মেট্রো রেল স্টেশন সমূহ ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যগুলি। মানে এখানে দুই একটা বেশি দেওয়া আছে, এজেন্সির সাথে করতে হবে এবং এটাতে শুধু ট্রেন লাইনের, এই জন্য একটু বেতনটা কম, এই আর কি। এরপরে হচ্ছে যে অর্থ কর্মকর্তা, পদ সংখ্যা একটি, একই যোগ্যতা চাওয়া হয়েছে, সবগুলোর একই যোগ্যতা চাওয়া হয়েছে বলে দিচ্ছে আগতে। তো ডিটিএলসি এর আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্লেষণ, বাজেট প্রণয়ন, মনিটরিং ও বাস্তবায়ন, বার্ষিক আর্থিক বিবরণী প্রণয়ন ও রাজস্ব আহরণ ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম। জুনিয়র রাজস্ব কর্মকর্তা, রাজস্ব আহরণ ও সমন্বয় সংক্রান্ত কাজে রাজস্ব কর্মকর্তাকে সহায়তা প্রদান। মানে এটা সহকারী, এটা জুনিয়র যেহেতু বলা হয়েছে। তো রাজস্ব আহরণ সংক্রান্ত সকল ধরনের রেকর্ড, রেজিস্টার এবং মাসিক, ত্রৈমাসিক ত্রৈমাসিক ও বাৎসরিক প্রতিবেদন প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম। এরপর হচ্ছে অর্থ সহকারী, পদ সংখ্যা একজন, বাণিজ্য বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে শিক্ষা জীবনে কোনো, এই কোথায় আবার বলা হয়েছে, এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে 6 মাসের, মৌলিক শিক্ষা প্রশিক্ষণ সনদ থাকতে হবে 6 মাসের কম্পিউটারের, এবং বাংলার মানে 25 শব্দ টাইপের অভিজ্ঞতা 30, ইংরেজিতে 30, এবং অর্থ সংক্রান্ত যাবতীয় রেকর্ড, রেজিস্টার সংরক্ষণ করা এবং মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক আর্থিক প্রতিবেদন প্রণয়নের অর্থ কর্মকর্তাকে সহায়তা প্রদান করা। সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 5 জন লাগবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিপ্লোমায় 4.00 স্কেলের ন্যূনতম সিজিপিএতে 3.00 থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে আগ্রহীতা দেওয়া হবে। মেট্রো রেলের ডিপো স্টেশন প্রভৃতি স্থাপনায় স্থাপিত বৈদ্যুতিক যন্ত্রপাতি সমূহ, সুইচ গিয়ার, সাবস্টেশন, ইন্ট-এন স্ক্যাড সিস্টেম প্রভৃতির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ থাকবে। সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন 6 জন লাগবে। বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে, শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমায় 4.00 স্কোরের ন্যূনতম 3.00 থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। দক্ষতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের কম্পিউটার চালনায় অভিজ্ঞতা আছে। সিগন্যালিং টেলিকমিউনিকেশন সিস্টেমের যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। সেকশন ইঞ্জিনিয়ারিং আরএস প্ল্যানিং ট্রেনিং বাজেট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমায় 4.00 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3.0 থাকতে হবে। মেট্রো রেলের ট্রেন সেটের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। সেকশন ইঞ্জিনিয়ারিং আরএস স্পেশাল টাস্ক, পদ সংখ্যা 1 জন, একই জিনিস এবং একই কাজ থাকবে। এরপরে সেকশন ইঞ্জিনিয়ার আরএস ওয়ার্ক অন, একই চাওয়া হয়েছে এবং কাজও একই থাকবে। এরপর সেকশন ইঞ্জিনিয়ারিং আরএস ডোর একই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং একই কাজ থাকবে। এইগুলোর একই কাজ একটু কম বেশি। এবং সেকশন ইঞ্জিনিয়ারিং আরএস এবং সেকশন ইঞ্জিনিয়ারিং পিওএ, সেকশন ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট, তারপরে হচ্ছে জুনিয়র মার্কেটিং অফিসার কোন শিক্ষক উপরের যেটা চাওয়া হয়েছিল, এবং ডিএমটিসিএল এর বিভিন্ন বাণিজ্যিক স্পেস যেগুলো আছে সেগুলো ভাড়া
বহির্ভূত আয় বৃদ্ধি সংক্রান্ত কার্যগুলি, সেগুলো ভাড়া দিতে হবে, সেগুলো আয় বাড়াইতে হবে সেই কাজের। এরপর হচ্ছে পেশ ইমাম, এখানে যারা ইমাম হতে চান তারাও নিতে পারেন। দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি দাওরায়ে হাদিস পাস কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি ও মুহাদ্দিস হিসাবে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং ইমামতি, তাফসির ও হাদিস পাঠ সংক্রান্ত কার্যবলী। বেতন ১৪ গ্রেড, উল্লেখ করে দেওয়া হয়নি ১৪ গ্রেড, ওই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ২৩,০০০ টাকা। এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজি কুরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন, যারা হাফেজ তারা অগ্রাধিকার পাবেন। মুয়াজ্জিন লাগবে একজন, এবং স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান হতে আলিম অথবা সমমানের ডিগ্রি এবং মুয়াজ্জিন। তবে এখন কথা হলো কি, এখন দাওরায়ে হাদিসের মানে দাওরায়ে হাদিস কথাটা দেওয়া হচ্ছে, এর মানে হচ্ছে যারা দাওরায়ে হাদিস পাস করছেন আমাদেরকে এতদিন ধরে মানে মান দিয়ে রাখছে, কিন্তু মানে কোথাও চাকরিতে দেননি, কিন্তু এখন দেখেন সে কথাটা অবলিক দিয়ে উল্লেখ করছে, কামিল ডিগ্রি অথবা দাওরায়ে হাদিস পাস। তো এই মানে এটা বিশাল বড় একটা পাওয়া। এরপরে এটাও হাফিজুল কোরআন অগ্রাধিকার দেওয়া হবে, এবং এখানে মানে সমমানের কওমি শিক্ষাগত সম্পন্ন মানে হতে হবে আলিম আর কি, এবং আলিম অনুযায়ী যেটা কওমি মাদ্রাসায় যেটা হয় সেটা তারা আবেদন করতে পারবে আর কি। আজান প্রদান, মসজিদের খেদমত সহ অন্যান্য কার্যগুলি। সেমি স্কিল্ড মেইনটেনেন্টার গ্রেড ১৬, ২১,০০০। এসএসসি ভোকেশনাল in machine tools operation and maintenance generation tools, এগুলোর উপরে জিপিএ থাকতে হবে, এবং ডিএমটিসিএল এর রেলিং, স্টপ, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং, টেলিকম, পিওএ ও সিভিল অধিশাখার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। এরপর হচ্ছে সেমি স্কিল্ড মেশিন অপারেটর, পদ সংখ্যা ৪ জন, এবং অনুমোদিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি পাস অথবা এসএসসি ভোকেশনাল ডিগ্রিধারী হতে হবে। তবে এসএসসি ভোকেশনাল অথবা ন্যূনতম 3.00 থাকতে হবে। মোটরযান চালনায় ৩ বছরের অভিজ্ঞতা, বৈধতা লাইসেন্স থাকতে হবে। রেলিং স্কুটারে বিশেষ যানবাহন চালনা সংক্রান্ত কাজ। সেমি স্কিল্ড ড্রাইভার সিএমভি, এসএসসির যোগ্যতা চাওয়া হয়েছে উপরেরটার মতো, এবং ইলেকট্রিক্যাল বিভাগের বিশেষ যান ক্যাটানেরি মেইনটেনেন্স ভেহিকল সিএমভি চালনায় সংক্রান্ত কাজ। তো এই ছিল আজকের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখলেন তারা আবেদন করার জন্য চেষ্টা করবেন। আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লাগছে। তো এখানে আবেদন করতে হলে ন্যূনতম একটা ফি লাগে, এখানে বলা হয়েছে এই যে আবেদন মানে ফি ১ নাম্বার থেকে ২ নাম্বার কত টাকা, এবং ২ নাম্বার থেকে মানে ১ নাম্বার কত টাকা, সবগুলো এখানে বলা হয়েছে। ফি প্রদান করে আবেদন করতে হবে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে ৪/৬/২০২৫, ৪/৬/২০২৫। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে লাইক ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।